আজকে দেখুন দার্জিলিং এর ছেলেরা আইএসএফ করতে চাইছে, কালিম্পং এর ছেলেরা, দিনাজপুরের ছেলেরা, আলিপুরদুয়ারের ছেলেরা 2021 তো ছিল না, ওখান থেকে লোকেরা সব দলে দলে আসছে আইএসএফ করছে। নিশ্চিতভাবে সঠিক কথা ছিল, তো সঠিক কথা থাকলে একদিন না একদিন আমার জয় হবেই। আপনি দর্জির কাজ করেন, বলুন 2011 সালের আগে যতটা মেহনত করতেন, যে ইনকাম হতো, মমতা ব্যানার্জি শাসন আমলে আসছিলেন সেই পরিমাণ মেহনত করে কি ইনকাম হচ্ছে? কেউ বলতে পারবে না হচ্ছে। বরঞ্চ আজকে দেখে বেশি মেহনত করছে, ইনকাম কম হচ্ছে। এবার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার? সরকারের। এই ইনকাম যাতে আরো বাড়ে একটা পলিসি নিয়ে এসেছিল বিগত সরকার, নবান্নটাকে পাইলট প্রজেক্ট হিসাবে। ওখানে গার্মেন্টস হাব করতো, আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীরা আসতো, ওখানে এয়ারপোর্টে নামতো, সারা করে গাড়ি নিয়ে আসতো। ওই নবান্নটা এখন যেটা 14 তলাটা ওখানে বিজনেস করতো, আবার এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যেত। তাহলে আপনার এখানে মালটা আমেরিকায় চলে যেত, ইউরোপে চলে যেত, রাশিয়াতে যেত, অস্ট্রেলিয়াতে যেত, জাপানে যেত, জার্মানে যেত। যখনই বিদেশে যাবে, বিদেশের মার্কেটে বেচা কেনা কি আছে? ডলার। তাহলে আপনার মালটা ডলারে বিক্রি হতো, আপনার হাতে টাকাটা বেশি আসতো। আজকে মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, আপনার দরকার ছিল 14 তলায় বসা, মুখ্যমন্ত্রী আপনাকে উপহার দিয়েছে 14 তলায়। কেন উঠবি রে তোরা? অনেকে না লিফটে উঠে না। পশ্চিমবঙ্গের বিধানসভার আমি একটা বিধায়ককে জানি, নাম বলবো না, সে লিফট চাপে না, তার ভয় থাকতে পারে। এটাই তো মমতা ব্যানার্জি বলেছে, এত দর্জি ভাইয়েরা ধরো যদি ভয় লাগে 14 তলায় লিফট করে উঠবে, আর না লিফটে হলে সিঁড়িতে উঠতে হবে, এত কষ্ট হয়ে যাবে, তোরা ফুটপাতেই বসে থাক। উপহার দিয়েছে আপনাকে, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার উপহার দিয়েছেন, আপনাকে উপহার দিতে ফুটপাত। তো আপনাকে ডিসাইড করতে হবে আগামী দিনে আপনার ওই সেলাই করা মালটা যা সেলাই করছেন, ওটা সঠিক মূল্য পাবেন, মজুরি পাবেন কি পাবেন না, এটা ডিসাইড করে কে? শ্রমমন্ত্রী। আর আপনার লজ্জা থাকা দরকার, আমি এরকম এই ভাষাই বলে যাচ্ছি। আপনি আপনার কষ্টের মজুরি পাচ্ছেন না, দোষটাও আপনার। 2021 সালে আপনি না ভোট দিলে তৃণমূলের পক্ষ থেকে শ্রমমন্ত্রী তৈরি হবে না। আপনার ভোট পাওয়ার পরে তৃণমূলের নেতাকে জিতালেন, সে 1.5 লক্ষ টাকা আপনি তার মাইনের ব্যবস্থা করে দিচ্ছেন, আর আপনি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না। যদি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন চান, সঠিক যদি মজুরি চান, তাহলে আগামী দিনে আপনাকে দায়িত্ব নিয়ে নতুন একটা শ্রমমন্ত্রী তৈরি করতে হবে, যে শ্রমমন্ত্রীর কাজ হবে যে সঠিক শ্রমের মূল্যায়ন করবে। আপনি শ্রমমন্ত্রী তৈরি করেছেন ভোট দিয়ে, তো আপনাকে উপহার দিচ্ছে, কিন্তু আপনি তৈরি করলেন, ওনার মাস গেলে 1.5 লাখ টাকার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। একটা মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা, আর বিধায়কের মাইনে 1,21,000 টাকা। জেনে রেখো, হ্যাঁ, আমারও 1,21,000 টাকা। ফোন করেছে জন্য মাসে 5,000 টাকা দেয়, কিন্তু আনলিমিটেড 1 বছরের রিচার্জ কত? 4,000 টাকা মতো। ভাবতে পারছো মানে কত কি ফ্যাসিলিটি পাচ্ছি? একটু ভাবো তোমরা, এবার আপনাদের ভাবতে হবে। কি বললাম? একটু ভাবতে হবে। বলার কারণ হচ্ছে আমি তবে 1,21,000-এর মতো আমি 21 পয়সা নিই না, এটা মাথায় রেখো। হ্যাঁ, আমি নিই না। যদি কেউ নাই অপরাধ করবে না। আপনাদের লোকাল বিধায়ক যদি 1,21,000 টাকা নিজে সব রেখে দেয়, অপরাধ করবে না, এটা অপরাধ করবে না, এটা বলে যাচ্ছি, কারণ ওটা ওনার জন্য। তাহলে আপনার দোষ, আপনি ভুল শ্রমমন্ত্রী বানিয়েছেন, আপনার শ্রমের মূল্যায়ন করছে না। শ্রমমন্ত্রীর কাজটাই যেটা, যে একটা লোক এটাকে কি করতে হবে, তার দপ্তরে অনেক অফিসার আছে, হাজার মানে বছরে 1,000 কোটি টাকা হয়তো মাইনে চলে যায়, বুঝানোর জন্য বলছি দপ্তরের অফিসারদেরকে। কি যে 4টে শার্ট সেলাই করতে কত টাইম লাগছে, এইরকম ভাবে তৈরি হয়। 4টে শার্ট সেলাই করলে হয়তো একদিন কাভার হয়ে যাবে, একদিনে 4টে শার্ট সেলাই করতে হলে। একটা দিন আপনি স্কিল লেবার, আপনি যখন সেলাই করছেন, স্কিল লেবারে 450 টাকা কম করে রোজ পশ্চিমবাংলায়, কিন্তু 450 টাকা দিয়ে হয় কেরলে 850 টাকা মতো। তো আমাদের কোনো বাবা হবে, 4টে শার্ট সেলাই করলে যদি একদিন পার হয়ে যায়, তাহলে কি করতে হবে? 850 টাকা, যাতে 800 টাকা হয়, তাহলে পার শার্ট সেলাই 200 টাকা করে নির্ধারণ করতে হবে। এটা কাজ নওশাদ সিদ্দিকীর নয়, শ্রমমন্ত্রীর কাজ। যে শ্রমমন্ত্রীকে আপনি ভোট দিয়ে বানিয়েছেন, ওনাকে 1.5 লক্ষ টাকা মাসে দিচ্ছেন আপনি, ট্যাক্সের টাকা দেওয়া মাইনে, সেটা করছে কি? এবার আসলে যারা এগ্রিকালচার কৃষক যারা আছেন, একটু হাত তুলুন, শুধু কৃষক যারা চাষবাসের সাথে যুক্ত,
অল্প মানুষ কৃষিকাজের সাথে যুক্ত কারণ হ্যাঁ কোথায় কৃষকের চাষবাস করে লস হয়ে যাচ্ছে, লস না হয় তার জন্য কি পশ্চিমবাংলার কোনো আইন আছে? আছে না নেই বলুন? আছে। লস না হয় সেই জন্য পশ্চিমবাংলা সরকারের একটা আলাদা বিভাগ আছে। কি বললাম? কৃষকরা চাষ করে লস না হয়ে যায় তার জন্য পশ্চিমবাংলা একটা আলাদা বিভাগ আছে, যেটাকে কৃষি মন্ত্রী বলা হয়। শুধু একটা নয়, এগ্রিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং, হর্টিকালচার, আর একটা 3-4টে ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচার অ্যালাইড, এর সাথে 3-4টে মন্ত্রী আছে, সবার মাইনে 1.5 লাখ টাকা করে। 4টে মন্ত্রী মানে মাস গেলে 6 লক্ষ টাকা মাইনে আপনারা দেন, এই কৃষকরাই দেন। এবার বলুন কাজের কাজ কি? তাদের কাজটা হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দামকে নির্ধারণ করা। কৃষক যেন তার উৎপাদিত ফসলের সঠিক দাম পায়, লসে না রান করে, এটা তাদের কাজ। কৃষকদের ভালো থাকা, কৃষকদের কাছে থাকা, কৃষকদেরকে আপলিফমেন্ট করার জন্যই একটা মন্ত্রী, একটা না একাধিক মন্ত্রী আছে। ডাইরেক্ট এগ্রিকালচার মিনিস্টার আছে, এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার আছে, হর্টিকালচার মিনিস্টার আছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মিনিস্টার আছে। বুঝতে পারছেন? এই ধরনের সেক্টর আলাদা আলাদা আছে। আপনি বলুন তাহলে আপনার মন্ত্রী আপনার পাশে আছে? যদি আপনার মন্ত্রী সঠিকভাবে আপনার কাজ করতো তাহলে এই কথা ভেসে আসতো না যে লসে রান করতে হচ্ছে। লসে না রান হয় তার জন্য 2004 সালে একটা কমিশন তৈরি হয়েছিল। আপনারা শুনছেন না ছেড়ে দেবো ভাই? এনার্জি আছে তো? আমার কিন্তু কষ্ট হচ্ছে, সিরিয়াল বলছি। আল্লাহ, নাকটা বলে জানিয়ে গেছে। 2004 সালে না একটা কমিশন তৈরি হয়েছিল, স্বামীনাথন কমিশন। স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল কৃষকদের আর্থসামাজিকভাবে আপলিফমেন্ট করার জন্য। সেই স্বামীনাথন কমিশনের কিছু সুপারিশ ছিল, 5টা দফায় সুপারিশ পেশ করেছিল 2002 থেকে 2006। সেখানে বলা হয়েছে সুপারিশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ, একটা ফর্মুলা বলেছিল C+2 into 50%। এটা হচ্ছে ফর্মুলা। সেই ফর্মুলাটা কি আপনি বলছি